হ্যালো ভিউয়ার্স, আজ আমরা ক্লাস 4-এর উইংস পার্ট 3 যে বইটি রয়েছে সেই বইয়ের 164, 165 এবং 166 পৃষ্ঠায় যে পড়াগুলি রয়েছে সেগুলি পড়ব এবং অ্যাক্টিভিটিগুলি সলভ করব। তো চলো শুরু করছি। প্রথমেই দেখো কি বলেছে, মাদার টেরেসা ওয়াজ বর্ন অন 26 অগস্ট ইন 1910। ঠিক আছে, মাদার টেরেসা জন্মগ্রহণ করেছিলেন 1910 সালের 26শে অগস্ট। অ্যাট দ্য এজ অফ 18 শি ডিসাইডেড টু বি এ নান। তো তার যখন 18 বছর বয়স তখন তিনি ঠিক করলেন যে তিনি সন্ন্যাসিনী হবেন। শি দেন লেফট হোম ফর গুড টু এনরোল হারসেলফ অ্যাট দ্য ইনস্টিটিউট অফ দ্য ব্লেসড মেরি ভার্জিন ইন আয়ারল্যান্ড। তারপর তিনি সেই উদ্দেশ্যে তার ঘর ছাড়লেন, বাড়ি ছেড়ে দিলেন, চিরদিনের জন্য বাড়ি ছেড়ে দিলেন। ঠিক আছে, মানে এনরোল গুড টু, তো মানে চিরদিনের জন্য তিনি বাড়ি ছেড়ে লেফট হোম ফর গুড টু, চিরতরে তার বাড়ি ছেড়ে দিলেন। এনরোল হারসেলফ, নিজের নামকে নথিভুক্ত করার জন্য যে ব্লেসড মেরি ভার্জিন ইন আয়ারল্যান্ড, সেখানে নিজের নাম নথিভুক্ত করার জন্য তিনি চিরতরে বাড়ি ছাড়লেন। শি কেম টু ইন্ডিয়া ইন 1929। তারপর 1929 সালে তিনি ভারতে আসলেন। টেরেসা ফাউন্ডেড দ্য মিশনারিজ অফ চ্যারিটি ইন 1950। 1950 সালে মাদার টেরেসা মিশনারিজ অফ চ্যারিটি স্থাপন করলেন। শি স্পেন্ট মেনি ইয়ার্স অফ হার লাইফ ইন কলকাতা। তিনি তার জীবনের বহু বছর কলকাতায় কাটিয়েছেন। ওয়ার্কিং ফর দ্য পুয়ার অ্যান্ড সিক পিপল, দরিদ্র অসুস্থ মানুষদের সেবা করার জন্য তিনি কিন্তু বহু বছর কলকাতায় কাটিয়েছেন। শি ওয়াজ অনার্ড উইথ মেনি অ্যাওয়ার্ডস। অনার্ড মানে সম্মানিত করা হয়েছিল, তাকে অনেক অ্যাওয়ার্ডসে, অনেক পুরস্কারে সম্মানিত করা হয়েছিল। ইন 1979 শি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ দ্য নোবেল প্রাইজ ফর পিস। 1979 সালে তাকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়। শি ইজ রেসপেক্টেড অল ওভার দ্য ওয়ার্ল্ড ফর হার নোবেল ওয়ার্কস। তার মহৎ কাজের জন্য সারা বিশ্ব তাকে সম্মান করে। শি পাসড অ্যাওয়ে অন 5th সেপ্টেম্বর 1997 ইন কলকাতা। 1997 সালের 5ই সেপ্টেম্বর কলকাতায় তিনি মারা গেছিলেন। তো এরপর অ্যাক্টিভিটি 1-এ দেখো কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে, মানে এখান থেকে ইনফরমেশন নিয়ে এই ব্ল্যাঙ্কসগুলোকে ফিল করতে বলেছে, ফাঁকা জায়গাগুলোকে পূরণ করতে বলেছে। এর নাম্বার কি আছে, মাদার টেরেসা স্পেন্ট মেনি ইয়ার্স অফ হার লাইফ ইন। মাদার টেরেসা তার জীবনের বহু বছর কোথায় কাটিয়েছিলেন, কোথায় স্পেন্ড করেছিলেন? কলকাতাতে। ঠিক আছে, দেখো এখানে আমরা পড়েছি কিন্তু যে এখানে আমরা পড়েছি এই যে কলকাতা, শি স্পেন্ট মেনি ইয়ার্স অফ হার লাইফ ইন কলকাতা। তাহলে এই অ্যান্সারটা কি হবে? কলকাতা, KOLKATA, কলকাতা। বি নাম্বার কি বলেছে, মাদার টেরেসা ওয়াজ বর্ন ইন। মাদার টেরেসা জন্মগ্রহণ করেছিলেন এই যে 1910। ঠিক আছে, এরপর দেখো সি নাম্বার বলেছে, শি ফাউন্ডেড দ্য। তিনি কি স্থাপন করেছিলেন? তিনি কিন্তু স্থাপন করেছিলেন মিশনারিজ অফ চ্যারিটি। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে ফাউন্ডেড দ্য মিশনারিজ অফ চ্যারিটি। এম লিখতে হবে ক্যাপিটাল, MISSIONARIES, মিশনারিজ অফ চ্যারিটি। চ্যারিটি সি ক্যাপিটাল লিখতে হবে, CHARITY, মিশনারিজ অফ চ্যারিটি। ডি নাম্বার কি বলেছেন, ইন 1979 মাদার টেরেসা ওয়াজ অ্যাওয়ার্ডেড। কোন অ্যাওয়ার্ডটি পেয়েছিল 1979-এ? নোবেল প্রাইজ। ঠিক আছে, NOBEL, নোবেল প্রাইজ, PRIZE, নোবেল প্রাইজ। তো এরপর আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। দেখো এখানে আছে অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-তে কী বলেছে, রাইট T ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড A ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন। তো সঠিক লাইনের জন্য T লিখতে হবে আর ভুল স্টেটমেন্টসের জন্য F লিখতে হবে। ঠিক আছে, এ নাম্বার কি বলেছে, মাদার টেরেসা স্পেন্ট মেনি ইয়ার্স ইন দিল্লি। মাদার টেরেসা বহু বছর দিল্লিতে স্পেন্ড করেছিলেন, দিল্লিতে কাটিয়েছিলেন না, কলকাতায় কাটিয়েছিলেন, তাই তো? তাহলে এটা ফলস, F। বি নাম্বার কি বলেছে, মাদার টেরেসা ফাউন্ডেড দ্য মিশনারিজ অফ চ্যারিটি। মাদার টেরেসা মিশনারিজ অফ চ্যারিটি স্থাপন করেছিলেন, দিস ইজ ট্রু, তাই তো? এটা সত্যি। শি ওয়াজ অনার্ড উইথ মেনি অ্যাওয়ার্ডস। তিনি বহু অ্যাওয়ার্ডস পেয়েছিলেন, ইয়েস ট্রু।
ডি নাম্বার, মাদার টেরেসা হেল্প দ্য পুয়ার পিপল। মাদার টেরেসা পুয়ার পিপলদের মানে দরিদ্র মানুষদের সেবা করেছিলেন, সাহায্য করেছিলেন। এটাও কিন্তু সত্যি, ট্রু। অ্যাক্টিভিটি 3 কি বলেছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এ নাম্বার, হুম ডিড মাদার টেরেসা হেল্প? মাদার টেরেসা কাদের সাহায্য করেছিলেন? তাহলে এটা কি হবে? মাদার টেরেসা হেল্পড দ্য, ঠিক আছে, এতটুকু আমি লিখছি, দেখো, মাদার টেরেসা হেল্পড দ্য কাদের হেল্প করেছিলেন? পোর অ্যান্ড সিক পিপল, তাই তো? তাহলে দেখো, POOR, পোর, অ্যান্ড সিক, SICK, সিক, পিপল, PEOPLE, পিপল। বি নাম্বার দেখো কি বলেছে? হোয়াট ডিড মাদার টেরেসা ডু ডিউরিং হার লং স্টে ইন কলকাতা? মাদার টেরেসা তার জীবনের বহু সময় তো কলকাতায় কাটিয়েছিলেন, তখন তিনি কী কী করেছিলেন? তো এই অ্যান্সারটা যেহেতু একটু বড় হবে, তো এই অন্য পেজে আমি তোমাদের লিখে দেখিয়ে দিচ্ছি এটার অ্যান্সারটা। ডিউরিং হার লং স্টে ইন কলকাতা, মাদার টেরেসা হেল্পড দ্য পোর অ্যান্ড সিক পিপল। শি ফাউন্ডেড দ্য মিশনারিজ অফ চ্যারিটি। ঠিক আছে, তো এরপর আমরা আবার সেই আগের জায়গায় ফিরে যাচ্ছি। সি নাম্বার দেখো কি বলেছে? হোয়াই ডিড মাদার টেরেসা এস্টাবলিশ মিশনারিজ অফ চ্যারিটি? মাদার টেরেসা কেন মিশনারিজ অফ চ্যারিটি এস্টাবলিশ করেছিলেন, স্থাপন করেছিলেন? ঠিক আছে, তো এটা ফার্স্টে লিখতে হবে এখান থেকে, যেহেতু এখানে জায়গাটা খুবই কম, এখান থেকে লিখবে মাদার টেরেসা এস্টাবলিশ মিশনারিজ অফ চ্যারিটি, এতটুকু ফার্স্টে লিখলে, তারপর লিখবে টু হেল্প দ্য পোর অ্যান্ড সিক পিপল। ঠিক আছে, টু হেল্প দ্য পোর অ্যান্ড সিক পিপল। এতটুকু লেখার পর কিন্তু এই অ্যান্সারটা লিখবে। এরপর ডি নাম্বার কি বলেছে? হোয়াই ইজ মাদার টেরেসা রেসপেক্টেড অল ওভার দ্য ওয়ার্ল্ড? মাদার টেরেসাকে কেন সারা বিশ্ব সম্মান করে, কেন সারা বিশ্ব তাকে সম্মান করে? তাহলে এটা কি হবে? মাদার টেরেসা রেসপেক্টেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। মাদার টেরেসা রেসপেক্টেড অল over the world for her noble work. For her noble work. তার মহৎ কাজের জন্য সারা বিশ্ব তাকে সম্মান করে। অ্যাক্টিভিটি 4-এ কি বলেছে? টিক দ্য কারেক্ট প্রিপোজিশন। কারেক্ট প্রিপোজিশনে টিক দিতে বলেছে। 1 নাম্বার, হি কেম টু মাই হাউস অন অর ইন সানডে। তো দেখো, এরকম ডে থাকলে আর কি, কিন্তু সানডে মানডে এগুলো থাকলে কিন্তু অন হবে। ঠিক আছে, হি কেম টু মাই হাউস অন সানডে। 2 নাম্বার, দ্য ডগ জাম্পড অ্যাবভ অর ওভার দ্য ফেন্স। এটা হবে ওভার, জাম্প ওভার। 3 নাম্বার, রমা লিভস ইনটু অর ইন পুরুলিয়া? ইন পুরুলিয়া। মাই ফ্রেন্ড অ্যানি লিভস বিসাইড অর ফ্রম মাই হাউস? এটা কি হবে? বিসাইড। ঠিক আছে, বিসাইড, আমার হাউসের পাশেই আমার ফ্রেন্ড অ্যানি থাকে। 5 নাম্বার কি বলেছে? দ্য ওল্ড ওম্যান ইজ সাফারিং অফ অর ফ্রম ফেভার? এটা কি জ্বরে সাফারিং করছে, জ্বরে, এটা কি হবে? ফ্রম। ঠিক আছে, ফ্রম। এরপর আমরা পরের পৃষ্ঠাতে চলে যাব। দেখো, অ্যাক্টিভিটি 5-এ কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন। কারেক্ট প্রিপোজিশন দিয়ে ব্ল্যাঙ্কসগুলোকে ফিল করতে বলেছে। 1 নাম্বার, দ্য টিচার স্যাট ড্যাশ দ্য চেয়ার। টিচার বসে আছে অন দ্য চেয়ার, চেয়ারের ওপরে, তাই তো। 2 নাম্বার, দেয়ার ইজ এ নাইস স্টোরি ড্যাশ দিস বুক। এই বইয়ের ভেতরে অনেক স্টোরি থাকবে, তাই তো, তাহলে হবে ইন, ইন মানে ভেতরে। 3 নাম্বার, ডিস্ট্রিবিউট মানে বিতরণ করা দ্য সুইটস ড্যাশ দ্য বয়েস অফ দ্য ক্লাস। ক্লাসের সব ছেলেদের মধ্যে, তাহলে ক্লাসে অনেক ছেলে থাকে, তাই না, অনেক ছাত্র থাকে, তো ক্লাসের সব ছেলেদের মধ্যে মিষ্টি বিতরণ করা হবে, তাহলে এরকমটা হলে হবে অ্যামাং। ঠিক আছে, আর যদি দুজনের মধ্যে বিতরণ করতে বলতো তখন কিন্তু বিটুইন হতো।
4 নম্বরে কী বলেছে, হি ওয়াজ বর্ন ড্যাশ 1990, তিনি জন্মগ্রহণ করেছিল 1990, কী হবে তাহলে সাল কোনো ইয়ার থাকলে কিন্তু তার আগে ইন হয়। 5 নম্বর কী বলেছে, মিস্টার শর্মা কেম ড্যাশ কলকাতা, মিস্টার শর্মা কেম ড্যাশ কলকাতা, ঠিক আছে, কেম টু কলকাতা ড্যাশ দিল্লি, ফ্রম দিল্লি, মানে দিল্লি থেকে তিনি কলকাতায় ফিরেছেন। ঠিক আছে, এরপর দেখো অ্যাক্টিভিটি 6 কি বলছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজটি পড়ো, আইডেন্টিফাই দ্য প্রপার নাউন্স, প্রোনাউন্স অ্যান্ড অ্যাডজেক্টিভস অ্যান্ড প্লেস দেম ইন দ্য সুইটেবল বক্স। তারপর আইডেন্টিফাই করো যে কোনটা প্রপার নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা প্রোনাউন্স, তারপর সেটাকে নির্দিষ্ট জায়গায় বসাও। তো এইটা করার জন্য প্রথমেই কিন্তু আমাদের জানতে হবে যে প্রপার নাউন কোনটা, প্রপার নাউন কাকে বলে। দেখো আমরা তো জানি যে নাউন মানে কি, নাম, কোনো কিছুর নাম, যেরকম সেটা তোমার নাম বা আমার নাম, ঠিক আছে, বা অন্য কোনো ছেলে বা কোনো মেয়ের নাম বা কোনো জায়গার নাম বা কোনো নদীর নাম, সেগুলো হলো নাউন এক ধরনের। আবার হয় যে যদি আমি বলি যে ম্যান, তাহলে কি হবে, সমস্ত মানুষরা, তাহলে এটাও একটা প্রাণীর নাম, তাই না, যে ম্যান মানে মানুষ, এটা সমস্ত মানে এটা একটা প্রাণীর নাম। তাই আমরা যদি বলি অ্যানিমেল কি, অ্যানিমেল বলতে আমরা মানে এটাও এক ধরনের প্রাণীদেরকে বোঝাচ্ছি, তাই তো। আমরা যদি বলি যে ইনসেক্ট, এটাও একটা নাম, এটাও আমরা এক ধরনের প্রাণীদের বোঝাচ্ছি, এগুলোও নাম, তাই না। রিভার বলতে গঙ্গা রিভার আছে, যমুনা আছে, ঠিক আছে, তিস্তা আছে, তোর্ষা আছে, প্রচুর রিভার আছে, তাহলে রিভারও একটা নাম, আবার ওগুলোও নির্দিষ্ট করে প্রত্যেকটা রিভারের নাম। তো প্রপার নাউন হলো সেই সমস্ত নাউন যেখানে নির্দিষ্ট করে কোনো মানুষের নাম সেটা বলে দেওয়া আছে যে এই মানুষটার নাম, বা নির্দিষ্ট করে কোনো সিজনের নাম, সামার, মনসুন, উইন্টার, বা নির্দিষ্ট করে কোনো মান্থের নাম মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, বা কোনো ডেসের নাম সানডে, মানডে, মানে যেটাই হোক না কেন নির্দিষ্ট করে বলে দেওয়া হবে, তখন সেটাই হবে হচ্ছে প্রপার নাউন। এবার আসি অ্যাডজেক্টিভ হলো যখন কোনো নাউনের ব্যাপারে বলা হবে, যে কোনো নামের ব্যাপারে সেটা ভালো না খারাপ, নাকি সুন্দর না কুৎসিত, নাকি কালো নাকি সাদা, সেটার কালার কি, সেটার নাম্বার কি, মানে সেটা কটা আছে, সেটা সম্পর্কে নাউনের ব্যাপারে যা কিছু বলা হবে, ভালো খারাপ কিছু, সেটাকেই বলা হয় অ্যাডজেক্টিভ, ঠিক আছে, মানে আমরা বাংলাতে যেটাকে বলি বিশেষণ। আর প্রোনাউন্স কি, প্রোনাউন্স হলো নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয়, নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয়। যেরকম বারবার কোনো একটা নাম বলতে ভালো লাগে না, তখন আমরা কি বলি যে সে, বা তারা, বা তিনি, হি, শি, দে, এই ওয়ার্ডগুলো ইউজ করি, তাই তো। বা সেই নামটা যদি কোনো বস্তু হয়, তখন আমরা বলি যে এটা, ওটা, তো মানে বলি যে ইট, ঠিক আছে। তো এগুলোই হলো প্রোনাউন। তো এবার আমরা প্যাসেজটি পড়ে নিব। সমীর ওয়াজ আ কাইন্ড বয়, সমীর একজন দয়ালু বালক। ওয়ান ডে, একদিন, হি ফাউন্ড এ ডগ ইন হিজ গার্ডেন, সে তার বাগানে একটি কুকুরকে দেখলো আর কি। ইট হ্যাড হার্ট ইটস লেগ, এটির পায়ে ব্যথা লেগেছিল, আঘাত পেয়েছিল কুকুরটি। সমীর পুট সাম মেডিসিন অন দ্য ওন্ড অ্যান্ড ব্যান্ডেজ ইট, তো সমীর তার আঘাতপ্রাপ্ত জায়গায় কিছু ওষুধ লাগালো এবং তারপর তাকে ব্যান্ডেজ বেঁধে দিল। হি অলসো গেভ দ্য ডগ সাম ওয়ার্ম মিল্ক টু ড্রিঙ্ক, তারপর সে কুকুরটিকে পান করার জন্য কিছু গরম দুধ দিল। অ্যাট নাইট সমীর মেড এ স্মল বেড উইথ সাম ওল্ড ক্লথস, তারপর রাতের বেলা কিছু পুরনো কাপড় দিয়ে কুকুরটিকে বিছানা পেতে দিল। দ্য ডগ লে ডাউন অন ইট ওয়েগিং ইটস টেইল, কুকুরটি এর ওপর শুয়ে পড়ল এবং তার লেজ নাড়াতে থাকলো। সুন দে বিকেম গুড ফ্রেন্ডস, শীঘ্রই তারা খুব ভালো বন্ধু হয়ে উঠল। সমীর গট এ কিউট পেট, সমীর একটি আদুরে পোষ্য পেল, পেট মানে পোষ্য। হি কল্ড ইট টমি, সে এটিকে টমি বলে ডাকতে থাকলো, ঠিক আছে। তো দেখো প্রপার নাউন এখানে নির্দিষ্ট করে আমরা কিন্তু প্রথমেই যেটা পেয়েছি সেটা হলো সমীর, একটি ছেলের নাম সমীর, নির্দিষ্ট করে বলা হয়েছে একজন ছেলের নাম হলো সমীর, তো সমীর হলো প্রপার নাউন। টমি, ওই কুকুরটির নাম ছিল টমি, TOMMY, টমি, টমি একটি নির্দিষ্ট করে একটি কুকুরের নাম বোঝানো হয়েছে, তাই এটিও হলো প্রপার নাউন। এরপর আছে অ্যাডজেক্টিভ, দেখো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কাইন্ড হলো একটি অ্যাডজেক্টিভ আছে, ঠিক আছে। তারপর দেখো আরও অনেক অ্যাডজেক্টিভ আছে এখানে, তো কাইন্ডটা আমরা প্রথমে লিখে নিলাম। ওয়ার্ম মিল্ক হলো একটা নাউন, আর মিল্কটা কেমন ছিল, উষ্ণ, ঠিক আছে, তাহলে ওয়ার্মটা হলো অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপর দেখো আছে ওল্ড ক্লথস হলো একটা নাউন,
কাপড়টা কেমন ছিল? পুরনো। তাহলে ওল্ড হলো একটা অ্যাডজেক্টিভ। তারপর দেখো আছে কিউট পেট। পেট হলো একটা নাউন আর পেটটা কেমন ছিল? কিউট। তাহলে কিউট হলো একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে। তারপর দেখো আছে এক জায়গায় আছে এই যে গুড ফ্রেন্ডস। তাহলে গুড হলো একটা অ্যাডজেক্টিভ, ভালো বন্ধু। তো এটাও একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে। তারপর এখানে আরও দেখতে পাবে স্মল আছে, এই যে স্মল বেড। স্মলও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, যে কেমন বেড? ছোট। এরপর দেখো প্রোনাউন আছে এখানে। দেখো প্রথমেই আছে হি আছে। ঠিক আছে। হি প্রোনাউন আছে। তারপর আছে ইট আছে। ঠিক আছে। এটার পায়ে ইট, এই যে ইট কুকুরটিকে বোঝানো হয়েছে এখানে ইট বলে। ঠিক আছে। হি, ইট। তারপর আছে হিস, এই যে ইয়েস হিস মানে তার, হিজও একটি প্রোনাউন। ঠিক আছে। তারপর আছে তারপর দেখো এখানে আরও প্রোনাউন আছে। এখানে আছে হলো দে। ঠিক আছে। দেও একটি প্রোনাউন। তো এই ছিল আজকের পড়া। আশা করি তোমরা পড়াটি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং এই বইয়ের অন্যান্য ভিডিওগুলি দেওয়ার জন্য আমার চ্যানেলে ঘুরে আসবে। সেখানে একটি উইংসের প্লেলিস্ট দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে, এবং অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।